আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ যারা আছেন আমার সাথে ফেসবুকের সাথে সংযোগে। সরাসরি কথা না হলেও কিন্তু আমরা এই সামাজিক মাধ্যমের সাথে জড়িয়ে আছি। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তার কারণ একটু কাজের চাপ ছিল বা আছে বর্তমান। তবুও যে কারণে ভিডিও করছি লোভ সামলাতে পারলাম না। আমি যে জায়গাতে আছি আপনারা বুঝতে পারছেন, প্রতিমা শিল্পালয়ে আছি এবং এটি আমার খুব কাছের, এটি আমার খুব সন্নিকটে, আমার বাড়ির সন্নিকটে। আমার এক প্রিয় শিল্পী, প্রিয় মানুষ, প্রিয় সুভাষ দা, মহিষাদল থানার অন্তর্গত ইছাপুর বলে একটি জায়গা, যেখানে প্রত্যেক বছর 30 থেকে 40টা দুর্গা প্রতিমা সুভাষদা করেন। কর্মী অনেক আছে, তো সেই শিল্পালয়ে আছি আমি বর্তমানে। একটি ওয়ার্কশপে আছি, এনার আরও একটি ওয়ার্কশপ আছে বাড়ি সংলগ্ন, এটা একটু দূরে। আমি সুভাষদার সাথে একটু পরিচয় করিয়ে দিই। সুভাষদা এইদিকে আসুন, লাইটটা লাগবে। ইনি হলেন সুভাষদা। সুভাষদাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার ফেসবুকের, আমার চ্যানেলের মাধ্যমে। তো এবছর কোথা কোথা ঠাকুর যাচ্ছে, প্রতিমা যাচ্ছে এবছর আমার যাচ্ছে রাঁচি যাচ্ছে 3খানা ঠাকুর, তারপর আছে গড়িয়া, যাদবপুর, মধ্যমগ্রাম, স্টিকারে নদিয়া বলে দেখলাম একটুখানি। নদিয়া ওই তাহেরপুর, তাহেরপুর, কল্যাণী, রথতলা। তারপর আমার তো মেদিনীপুরে আছেই। সঙ্গে আমার এখানে যে মানে হলদি, বর্ধমানেও আছে। বর্ধমান ডানকুনি আছে। আচ্ছা, বর্ধমান প্রপার বর্ধমান টাউনে আছে। তারপর হলদিয়াতে তো আছে, হলদিয়া, নন্দীগ্রাম, আমাদের মহিষাদল থানাতেও আছে। তারপর তমলুক। এবং আমার প্যান্ডেলের যে প্রতিমা, মানে হলদিয়ার ক্ষুদিরাম স্মৃতি সংঘ, সেখানের প্রতিমাও সুভাষদা করছেন। তো সুভাষদাকে আন্তরিক শুভেচ্ছা। আর নেক্সট ইয়ার কি প্ল্যানিং আছে? আরও কিছু বড়, আরও বাড়বে। মনে হয় না আমাদের কাজ করতে গিয়ে জায়গাটা কম পড়ে যাচ্ছে? প্রত্যেক বছরই মনে হচ্ছে জায়গা বাড়াচ্ছি, প্রত্যেক বছর মনে হচ্ছে জায়গা কম পড়ে যাচ্ছে। আগামী বছর কি আরো প্ল্যান আছে? আগামী বছর আরো একটু বাড়বে। কতজন মোটামুটি ওয়ার্কশপে কাজ করছে? দুটো মানে ওয়ার্কশপে 30 জন আছে টোটাল। 30 জন আমার এই ওয়ার্কশপে আছে। আরেকটা ওয়ার্কশপ আছে গোপালচকে, ওখানে মহিলার স্টাফ। আচ্ছা, ওখানে ডিজাইনের কাজ হচ্ছে আলাদা, ওখানে 10 জন মহিলা। মানে আমারও যেমন প্যান্ডেলের মহিলা পুরুষ আমরা সবাই কাজ করি, তেমনি আমি কিন্তু ব্যক্তিগতভাবে ভাবতাম যে সুভাষদা এই প্রতিমা মানে ছেলেদেরই কাজ, কিন্তু আপনি বললেন মহিলা কাজ। মানে এই যে মুকুট, চূড়া বা এই যে থিম, মানে ব্যাকগ্রাউন্ডে যে অ্যারেঞ্জমেন্টগুলো, সেগুলো মহিলারা করছে। বাহ, ভালো লাগলো, মানে ভালো লাগে আমার। মানে আমিও যেমন করে সবাইকে নিয়ে কাজকর্ম করি, সুভাষদাও তেমনি করে এতগুলো মানুষকে সঙ্গে নিয়ে পথ চলছে। তো শুরুটা এত ভালো ছিল না, এত ভালো ছিল না। আগে কলকাতায় কাজ করতাম, দুটো একটা করে ঠাকুর বানাতাম। আস্তে আস্তে এই জায়গায় এসে এখন কি মনে হচ্ছে বাইরের যোগাযোগের সাথে মেদিনীপুরেরও শিল্পীদের? না, এখন আগে ভাবতাম যে আমরা কলকাতায় কাজ শিখেছি, ভাবতাম গ্রামে থাকতাম যে আমরা কি টাউন শহরে, কলকাতা শহরে ঠাকুর নিয়ে যেতে পারবো। এখন দেখি আমাদের ঠাকুর কলকাতায় যাচ্ছে, এটা বড় একটা আনন্দের ব্যাপার। এটা বড় ভালো লাগে। তবে মেদিনীপুরের শিল্পী হিসেবে গর্ব করে বলছি না, কিন্তু মেদিনীপুরের প্রতি পশ্চিমবাংলার শিল্পী প্রেমিক মানুষ, মানে প্যান্ডেল যাবতীয় যে ব্যাপারটা, এটা কিন্তু একটা আলাদা রকম একটা মর্যাদা কিন্তু আছে, সেই সম্মানটুকু পাই বাইরে। যাই হোক, সুভাষদাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আরও পথ চলা হোক, অনেক শুভেচ্ছা।